হরে কৃষ্ণ। তো আজকে শ্রীধাম মায়াপুরে নদিয়া জেলায় অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। তো আজকে এই টিউবি চন্দ্রোদয় ইস্কন মন্দিরে প্রবেশ দ্বারে আমি দাঁড়িয়ে আছি। তো এখন আমরা প্রবেশ করব 1 নম্বর গেটে। মায়াপুর ইস্কনের 1 নম্বর গেটে প্রবেশ করে আমি দেখানোর চেষ্টা করব। তো সকলের সাথে থাকুন। আজকের ভিডিওয়ে বিশেষ দর্শন, ভগবান দর্শন, শ্রীধাম মায়াপুরের কৃপা লাভ করুন। সকলের সাথে থাকুন। হরে কৃষ্ণ। এখন আমরা 1 নম্বর গেটে প্রবেশ করেছি। তো প্রবেশ করার দেখতে পাচ্ছেন সামনে প্রভুপাদ সমাধি মন্দির, তারপরে আছে এটা হচ্ছে টিওবিপি। এটা হচ্ছে টিওবিপির যে নতুন মন্দির চূড়া দেখানো যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। তো 1 নম্বর গেটে ঢুকে টিওবিপির সাথে এখানে বিভিন্ন প্রসাদ হলের কুপন কাটার জন্য এখানে কাউন্টার আছে, তাও কেটে প্রসাদ পেতে পারেন। তো বিভিন্ন কাউন্টার আছে, আমি দেখানোর চেষ্টা করব। তো এখন আমি অবস্থান করছি 1 নম্বর গেটে ঢুকে হাতের বাম সাইডে, সেটা হচ্ছে প্রভুপাদের ভজন কুটির, যেখানে প্রভুপাদ ভজন করতেন। তো এখানে প্রভুপাদে আর গৌরীনিতাই বিগ্রহ আছেন। তো এখানে ভজন করতে পারেন। এই প্রভুপাদ এখানে ভজন করেছেন। এটা হচ্ছে প্রভুপাদের ভজন কুটির। তো পাদুকা রেখে ঢুকবেন। তো এখানে লেখা আছে শিল প্রভুপাদের ভজন কুটির, ঠিক আছে। তো এখানে ঢুকে প্রভুপাদের মতো ভজন করতে পারেন। এখানে অনেক ভক্ত কীর্তন 24 ঘন্টা কীর্তন হচ্ছে। তো এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে হচ্ছে, সকল ভক্তরা মিলে গৌরীনিতাইকে দর্শন করছেন বা ভজন করছেন। তো আপনারা সকলে একত্রিত হয়ে এখানে ভজন করতে পারেন। এই যে গৌরীনিতাই ভগবান দর্শন করুন। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ প্রচণ্ড রোদের মাধ্যমে আমি চেষ্টা করছি, তবে এখানে ছবি তোলা নিষেধ। আমি দূর থেকে ভিডিও করছি। ভক্তরা এখানে সমবেত হয়ে হরিনাম করছে। তো এই হচ্ছে প্রভুপাদের ভজন কুটির। সামনে সুন্দর পুষ্প আছে, পুষ্পের গাছ আছে। তো এখানে হচ্ছে প্রসাদ হল। তো এখানে বিভিন্ন প্রসাদ হল আছে। এখানে প্রসাদে কুপন পাওয়া যেতে পারে, যেমন সুলভ আছে, গীতা আছে, গদা আছে। তো এখানে সকল প্রসাদ হলের কুপন এখান থেকে পাওয়া যায়, আপনি কেটে নিতে পারেন। সকাল, দুপুর, সন্ধ্যা আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন কত টাকা করে। তো আমি এটা দেখার পরে এখন চেষ্টা করছি, আমি প্রভুপাদ সমাধি মন্দিরের সামনে যাওয়ার চেষ্টা করছি। এটা 1 নম্বরের ভিতর থেকে গেট। তো আমি কিছু মহিমাও বলবো এখানে শ্রীধাম মায়াপুরে। তো আপনারা সাথে থেকে শ্রবণ করুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। শ্রীধাম মায়াপুর হলো পরমেশ্বর ভগবানের আবাসস্থল। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত এই আবাসস্থলে পরমেশ্বর ভগবান প্রায় 500 বছর আগে আশ্চর্যজনকভাবে আবির্ভূত হয়েছিলেন। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম করুণাময় অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়েছিলেন। সাধারণত পরমেশ্বর ভগবান সাধারণ মানুষের চোখে অদৃশ্য, এটাই বাস্তব। যাদের আধ্যাত্মিক জ্ঞানের অভাব রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় 7ম অধ্যায় 25 নম্বর শ্লোকে বলেছেন, নহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা। আমি সকলের সামনে প্রকাশিত নই, কারণ আমি আমার যোগ, মায়া ও আধ্যাত্মিক শক্তির দ্বারা আবৃত। তবে মায়াপুরে তিনি তার মায়ার পর্দা সরিয়ে দিলেন এবং তার সহযোগী এবং তার বিস্ময়কর কার্যকলাপ সহ সকলের চোখের সামনে নিজেকে প্রকাশ করলেন। এই কারণে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশাবলী অনুসরণ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা ব্যক্তিগত জন্য শ্রী মায়াপুর একটি প্রিয় স্থান, এবং সেই স্থানটি তারও প্রিয়, চৈতন্য মহাপ্রভুরও প্রিয়। কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারে, যেহেতু পরমেশ্বর ভগবান সব কিছুর মালিক এবং নিয়ন্ত্রক, তাই কেন তিনি এই স্থানে বিশেষভাবে প্রিয় হিসেবে বেছে নেবেন? এটাই বাস্তব। উত্তর হলো, তিনি একজন ধনী ব্যক্তির মতো, যিনি 1000 একর জমি নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু তার বাড়ি এবং তার পরিবার যেখানে থাকে সেই 2 বা 3 একের মধ্যে সবচেয়ে প্রিয়। এইভাবে যদি পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের, আপনারা দর্শন করতে থাকুন, আমি কিছু মহিমা বলছি। এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ এবং তার বাইরে সমস্ত আধ্যাত্মিক গ্রহের মালিক, তবুও কিছু স্থান তার কাছে বিশেষভাবে প্রিয়। এই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি তার দিব্যলীলা সম্পদের জন্য কিছু স্থান বেছে নিয়েছেন, যেমন কুরুক্ষেত্র, জগন্নাথপুরী, বৃন্দাবন এবং শ্রীধাম মায়াপুরের মতো স্থানগুলি ভগবানের কার্যকলাপের কারণে বিখ্যাত হয়ে উঠছেন। তো বেদের প্রধান মতবাদ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু দৃঢ়ভাবে এই মতবাদের উপর জোর দিয়েছেন।
হলো যে পরমেশ্বর ভগবান হলে একমাত্র অদ্বৈত পরম সত্য এবং তার সাথে সম্পর্কিত যে কোনো কিছুই একটি অদ্বৈত সত্য। ভগবান এবং তার নাম এবং তার খ্যাতি, ভগবান এবং তার গুণাবলী, কার্যকলাপ এবং আনুষঙ্গিক সব কিছুই এবং অভিন্ন। পরমেশ্বর ভগবান কখনো জড় গুণাবলী দ্বারা আচ্ছন্ন হন না, তাই তার সাথে সম্পর্কিত যে কোনো কিছুই আধ্যাত্মিক। অতএব পরমেশ্বর যে সকল স্থানে তার কার্য সম্পাদন করছেন সেগুলি আধ্যাত্মিক এবং পবিত্র, এবং যদিও তারা জড় জগতের মধ্যে আবির্ভূত হয়, বাস্তবে তারা অতীন্দ্রিয়। তাই আপনারা সকলেই এই কিছু মাহাত্ম্য, ছোট্ট কিছু মাহাত্ম্য শ্রবণ করেছেন, ভগবানকে দর্শন করেছেন, তো বিশেষ কৃপা আপনারা লাভ করেছেন আজকে। তো আজকে বিশেষ দিনে বিশেষ ভগবানের দর্শন লাভ করেছেন। এই হচ্ছে শ্রী টিউবওয়েবের সামনের দিকের যে ভিউ আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই মায়াপুরে অনেক মহিমা, আমি যদি বলতে যাই কখনো শেষ হবে না, তবে যতটুকু আমি বলার প্রয়াস করছি ততটুকুই শ্রবণ করুন। তো পরবর্তী আরও ভিডিও আছে, আপনারা যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন। যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে পরবর্তী আরও সুন্দর ভিডিও দেখতে পারবেন। হরে